নমস্কার, মিনু রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপি পাঙাশ মাছের ঝাল ঝোল। আচ্ছা, পাঙাশ মাছ খেতে কে ভালোবাসেন? আমি আজকে পাঙাশ মাছের রেসিপি করব। যে যে পাঙাশ মাছ খেতে ভালোবাসবে সে আমাকে কমেন্ট করবে। ভাজা হয়ে গেছে, হ্যাঁ, পাঙাশ মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, আমি আলু দেবো, একটু মাছে একটু আলু দেবো। আলুটা আমি ভেজে রেখেছি। আমি একটু রাঁধুনি দিয়েছি, তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, হ্যাঁ। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিই। ভাজা হলে আমি এবার পেঁয়াজটাকে ছেড়ে দেবো। অল্প একটু পেঁয়াজ রেখেছি, এটা একটু ভেজে দেবো, দিলে স্বাদ হবে আরও। পাঙাশ মাছটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাংস কি খাবেন, মাংসের থেকেও সুন্দর লাগবে। আচ্ছা, আমার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার একটু টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে করছি, নাড়াচাড়া করি। এবার সব মশলাই আমি আস্তে আস্তে করে দেবো। আচ্ছা, এই যে আমার পেঁয়াজ বাটাটা আমি সবটা দিয়ে দিচ্ছি। চার পাঁচটা আমি পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, লঙ্কা, আদা, রসুন আমি এটা বেটে রেখেছিলাম একসঙ্গে, ঠিক আছে, এটাও দিয়েছি। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো 1 চামচ, কালার আনার জন্য। আমি এতদিনে কিন্তু লঙ্কা গুঁড়ো বেশি ব্যবহার করিনি, আজকে একটু লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করতে হচ্ছে, কারণ পাঙাশ মাছ তো, পাঙাশ মাছে একটু মশলা একটু লাগে। 1 চামচ দিয়েছি, কিন্তু এটার জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি। আচ্ছা, শুকনো লঙ্কা 2 চামচ দেবো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। হলুদের গুঁড়ো 1 চামচ হলুদ, আর দেবো না। এবার দেবো হচ্ছে আপনার ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নুন দেবো, নুন স্বাদ মতন দেবো, কেননা নুন আমি যেহেতু আগে মাছ ভেজেছি, আলু ভেজেছি, এবার আমি অল্প করে নুন দিলাম। আমি পরে একটু দেখে আপনারা পছন্দ মতন নুন দেবেন, স্বাদ মতন। আচ্ছা, একটু চিনি একটু হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার নামানোর আগে একটু জিরের গুঁড়ো দেব, ভাজা জিরের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দেব, ব্যাস। এটা ফুটবে, ফোটার পরে আমি এটা আলুটা দেব, তারপরে মাছটা দেব। আমার মাছের ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগবে। মনে হয় বারবার করে রান্না করে খায়। যারা পছন্দ করেন তারা বলবে যে রোজ খায় এরকম, ঠিক আছে। এবার একটু মশলা দেবো। এই যে 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দেওয়া আছে ওর মধ্যে। তেজপাতা, শুকনো লঙ্কা করে ভেজে রেখে দিই, বাড়িতে আমি ভাজি, ভেজে মশলাটাকে গুঁড়ো করে রেখে দিই, সেই মশলা আমি দিয়ে রান্না করি। আজকে আমি তাও মশলা দিলাম, লুজ মশলা দিয়েছি, কিন্তু ওটা দেওয়া উচিত না। এই যে গরম মশলা দেখুন, এইটুকুনি দিয়েছি, এইটুকুনি, তাও এতটাও দেবো না, আরও কম দেবো। এই যে দিয়েছি 4 চামচ, মানে চায়ের চামচের, মানে হাফ চামচ, চার ভাগের 1 ভাগ দিলাম গুঁড়ো মশলা, মানে গরম মশলা দিয়েছি, ঠিক আছে। এবার আমি মাছটাকে আস্তে করে নাড়া দিয়ে দিলাম। কালারটা দেখুন তো কেমন হয়েছে, কেমন লাগবে, দুর্ধর্ষ লাগবে মাছ রান্না করলে। আজ আমার পাঙাশ মাছ রান্না হয়ে গেছে। এবার পাঙাশ মাছটা যে ঢেলেছি। হয়তো অনেকেই পাঙাশ মাছ খান না, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন,
আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।